গতকালকের ভিডিওটা যারা দেখেছেন তারা সবাই জানেন যে আমি মেয়েকে নিয়ে ঘুরতে আসছিলাম। তো ঘুরতে আসার পরে শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে সেই শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি ওপেন করছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে মেয়েকে নিয়ে কি খাওয়া দাওয়া করলাম তাই থাকছে। মার্কেটে ঘোরাঘুরি করতেছিল সে অনেকক্ষণ, তারপরে তার পছন্দ মতো জিনিস কিনে দেওয়া হয়েছে। এখানে ক্লিপ টিপ অনেক কিছু দেখতেছিল, মানে সে যা যা চাইছে সবই কিনে দেওয়ার চেষ্টা করছি তার পছন্দ মতো। তার মন ভালো করার জন্য ঘুরতে আসছিলাম। তো খালি ঘোরাঘুরি করলে তো হবে না, খাওয়া দাওয়াও করতে হবে। তো এরপরে হচ্ছে তার পছন্দের খাবার সে খাওয়ার জন্য এখানে আসছে। মার্কেটের সামনে একটা চটপটি ফুচকার দোকান ছিল, তো এখানে অনেক ভালো ফুচকা পাওয়া যায়। তো ও বললো যে ঠিক আছে আমরা ফুচকা খাবো আর কি। তো ফুচকার অর্ডার দিয়ে বসে ওয়েট করলাম। আমি একবার বাসায় নিয়ে যেতে চাইছি, না সে এখানে বসেই খাবে, কারণ বাসায় নিয়ে যেয়ে খেলে ওটা নাকি তার কাছে বেশি ভালো লাগে না। ঠিক আছে বললাম এখানেই খাও তাহলে। এখানে ফুচকা খেয়ে নিচ্ছে আর কি। তো অনেক মজার ফুচকা দিয়েছে। ফুচকাটা অনেক মজা ছিল, টকটাও বিশেষ করে খুবই ভালো ছিল। তা আমি আবার একটু টেস্ট করছি আর ও খাইছে। ও অনেক বেশি ঝাল খেতে পারে না, তাই আবার ওই যে মরিচও দিয়ে দিয়েছে অনেক বেশি। তো সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর ওকেও আমি সার্ভ করে দিচ্ছিলাম। আর খেতে খেতে বললাম তোমার এখন কেমন লাগতেছে। সে বলল যে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, তো এরকম আমি মাঝে মধ্যে ঘুরতে আসতে চাই। বললাম ঠিক আছে, মাঝে মধ্যে তো আমরা ঘুরতে আসি। আমরা আসলে অনেক দূরে কোথাও চলে যাই বা কোনো একটা দেখার মতো প্লেসে, মার্কেটে এভাবে আসলে কখনো ঘোরাঘুরি করা হয় না। আর এতদিন তো সে ছোটই ছিল, এখন একটু বড় হয়ে গেছে, এখন ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করা যায়। তো বললাম ঠিক আছে আমরা মাঝে মধ্যে চলে আসবো। এভাবে আসলে মাঝে মাঝে ঘুরতে আসলে কিন্তু ভালো লাগে, বাচ্চাদেরও মন ভালো থাকে। তো ওর পছন্দের খাবার ফুচকা চটপটি বাচ্চারা পছন্দ করে, তো এটা খাইলো আর কি। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে, কেনাকাটা হয়েছে, এবার চলো যে রিক্সায় দিয়ে চলে যাই। না এখন সে আরও একটু ঘোরাঘুরি করবে, তার একটা পছন্দের দোকান আছে সেখানে সে যাবে। তারপরে ভাবলাম যে ঠিক আছে অন্যদিন আসার সুযোগ হয় না, আজকে যেহেতু সুযোগ হয়েছে তোমার পছন্দের সেই দোকানে নিয়ে যাই, তারপরে তোমার যা যা পছন্দ সব কিছু কিনেই তারপরেই আমরা বাসায় যাব। তো তারপরে সেই মতো করে খাওয়া দাওয়া শেষ হইলো আর কি। ফুচকা খাওয়াটা শেষ করে তারপরে হচ্ছে আমরা সেখানে চলে গেলাম। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করতেছিলাম সন্ধ্যার আগে বাসায় চলে যাব আর কি। তো আসলে বাচ্চাদের মন খারাপ হইলে মাঝে মধ্যে এভাবে ঘুরলে ওদেরকে খাওয়াইলে মন ভালো লাগে। এটা বড়দেরও অনেক সময় শহরের বাসা বাড়িগুলোতে থাকতে থাকতে মানে খারাপ লাগে বন্দি বাসায়। আবার একটা পড়াশোনার শিডিউল, স্কুল কোচিং প্রাইভেট সব কিছু মিলে এত বেশি ব্যস্ত থাকে ওরা। তো এই তো রিক্সা নিতে দিল না, তারপরে হচ্ছে হেঁটে ওই তার পছন্দের দোকানে যাব আর কি। সেই দোকান থেকে সে কিছু খেলনা, তার হচ্ছে ডায়েরি পছন্দ, ডায়েরি কিনবে, যা যা দরকার সব কিছু কিনবে। তো সেই দোকানে চলে আসলাম আর কি। ওই যে সে আমার আগে আগে চলে যাচ্ছে তার পছন্দের কর্নারে, আমি শুধু তার পিছনে পিছনে আছি আর কি। এখানে অনেক বাচ্চাদের খেলনা পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর ডায়েরি, তার একটা ডায়েরি পছন্দ হয়েছে, কলমের বক্স পছন্দ হয়েছে। তো এগুলো সে নিবে আর কি। আমি বললাম ঠিক আছে তোমার যা পছন্দ নিয়ে নাও, সবসময় যেহেতু আসা হয় না। তারপরে কেনাকাটা শেষ করে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। এদিক দিয়ে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানাবেন।